বন্ধুরা, আজকে যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের যারা দর্শক এবং আমার প্রিয় ভালোবাসার মানুষ যারা আজকে দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে পৌঁছে গেলাম সেই মালদার পান্ডুয়া এলাকার আদিনা মসজিদে। এখানে এসে যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে সামান্য একটা বিতর্ক জায়গা, এবং সামান্য বিতর্ককে কেন্দ্র করে এই মসজিদের গেটে স্পষ্ট করে লেখা রয়েছে, মানে যারা ফটোগ্রাফার এবং যারা ইউটিউবার তাদের জন্য একদম প্রবেশ নিষিদ্ধ। তাই পরিস্থিতিকে সামনে রেখে আমি বাইরে থেকেই ফটো করতে বাধ্য হলাম এবং ভিডিও করতে বাধ্য হলাম। আপনারা দেখছেন সেই পান্ডুয়া মসজিদ। এটি তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পাথর দিয়ে। বাংলাদেশের চাপা নবাবগঞ্জ মসজিদ থেকে 20 গুণ বড়। মসজিদটির স্থাপত্য নিদর্শন। এতে বর্তমান রয়েছে প্রার্থনা কক্ষ, একসময় ছিল আর কি। এটি নির্মাণ করেছিলেন ইলিয়াস শাহর পুত্র সিকান্দার শাহ। তৈরি করেন গোটা উপমহাদেশের মধ্যে বৃহত্তম একটি মসজিদ, যেটা তৈরি হয়েছিল 1973 সাল। এই মসজিদটির গঠন এবং ডিজাইন সিরিয়ার উমাইয়া মসজিদের আদলেই তৈরি। এই মসজিদের ভেতরে 2000 নামাজি নামাজ পড়তে পারত, এরকমই একটা মসজিদ। আপনারা দেখছেন, বাইরে থেকে আমি দেখাচ্ছি। দুঃখের বিষয়, হয়তো আমি এর আগে থেকে এই মসজিদের টোটাল ভিডিওটা করতে পারিনি, তাই আপনাদের অনুরোধ করব আপনারা দেখুন। মসজিদটিকে দেখে বোঝা যায় যেটি কিন্তু মোটেই অসম্পূর্ণ নয়। এই মসজিদ 524 ফিট লম্বা ও 322 ফিট চওড়া। 260 থেকে শুরু করে 387টি আপনার পিলার দিয়ে এই মসজিদটি, মানে গম্বুজ রয়েছে এই মসজিদটির ভেতরে। যেটা নিয়ে বিতর্ক আজকে উঠছে সেটা সম্পূর্ণই ভিত্তিহীন বিতর্ক। কারণ আপনারা হয়তো ভালো করেই জানেন, যখন একটা গাড়ি অনেক দিনের পুরনো হয়ে যায় তখন আবার কি করা হয়, গাড়িটিকে ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর চেঞ্জ করে দিয়ে গাড়িটিকে বর্তমান যেগুলো কারেন্ট ভেহিকেলস নম্বর সেগুলোর স্টিকার বা সেগুলোর মানে বসিয়ে দিয়ে সে গাড়িটিকে বর্তমান আপডেট, মানে ফিটনেস বা রেজিস্ট্রেশন যেগুলোর আপডেট, সেই স্টিকারগুলো মেরে দিয়ে গাড়িটিকে আবার কিন্তু আপডেট করা হয়। সেই রকমই এটা একটা চক্রান্ত চলছিল। সেই চক্রান্ততে আমাদের কান দিয়ে এবং কর্ণপাত করে কোনো লাভ নেই। এখন বর্তমানে আপনারা দেখছেন সেটা হচ্ছে এটা একটা পশ্চিমবাংলার এবং উপমহাদেশের বৃহত্তম একটা মসজিদ। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের পাথর দিয়ে এই মসজিদটি তৈরি। বর্তমান কিছু উগ্রবাদী দল ইউপি থেকে আগত, এরা চাইছে আমাদের পশ্চিমবাংলায় সম্প্রীতির যে পশ্চিমবাংলা এবং আমাদের সেকুলার যে একটা রাজ্য, সেই রাজ্যটাতে বিভ্রান্ত সৃষ্টি করতে। তাই এই রকম বিভ্রান্ত থেকে আপনারা দূরে থাকুন। দেখুন, এটা কোনো এইখানে কোনো মানে নির্ধারিত কোনো একটা ধর্মের মানুষ কিন্তু আসে না। এখানে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ কিন্তু এই মসজিদটাকে পরিদর্শন করতে আসে। এটা পশ্চিমবাংলার একটা ঐতিহ্য, সেটাকে নষ্ট করার জন্য একটা দল আসছে বাইরে থেকে এবং অন্য রাজ্য থেকে এসে এরা বিভ্রান্ত সৃষ্টি করছে। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ভালোভাবে জানেন যে এটা একটা ধর্ম প্রতিষ্ঠান। যদিও ধর্ম প্রতিষ্ঠান বর্তমানে, কিন্তু সেটা মানে মোটেই কারোর জন্য নিষেধ নয়। সব ধর্মেরই মানুষ এই ঐতিহ্যটাকে দেখার জন্য আসছে। এটা আমাদের পশ্চিমবাংলারই একটা ঐতিহ্য। যেমন মালদার গৌড়, যেটা মহদীপুরে রয়েছে, আমাদের গৌড় যেটাকে মানে বাংলাদেশের আশেপাশে, কিন্তু এটা কিন্তু মহদীপুরের গৌড় অবস্থিত। আপনারা দেখছেন বর্তমান যেটা হচ্ছে, আমার কিন্তু ইচ্ছা আমি এই মসজিদটার ভেতরে প্রবেশ করে টোটাল মসজিদের যেটা কাহিনী বা মসজিদের যেটা ঐতিহাসিক ব্যাপার, সেই ব্যাপারটা আমি তুলে ধরতে চেয়েছিলাম এবং আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়তো নিষেধ থাকার কারণে বা ভিতরে প্রবেশ নিষেধের জন্যই কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। তাই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে থাকুন। মসজিদটার আমার মনে হয় না যে পশ্চিমবাংলার মধ্যে এর থেকে বড় মসজিদ কোথাও আছে, এরকম আমার মনে হয় না।
এটা আমাদের শুধু মুসলিমদের জন্যই নয়, এটা বর্তমান একটা ট্যুরিজম এরিয়া হয়ে পড়েছে। কারণ এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে এবং আমাদেরকেও ভালো লাগে এখানে আসতে। সবাই মিলেই আমরা এখানে আসি মসজিদটা দেখার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করে সাবস্ক্রাইব করবেন, যাতে এই রকম ধরনের ঐতিহ্য পশ্চিমবাংলার আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং এই ধরনের ভিডিও যেন আপনাদেরকে দেখাতে পারি। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিও। আপনারা দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। এই বলেই আবার সবাইকে আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি। আপনারা অবশ্যই শেয়ার এবং ফলো করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে এই রকম ধরনের ভিডিও আপনাদের কাছে আবার আমি পৌঁছাতে পারি।